সানরাইজার্স হায়দ্রাবাদকে উড়িয়ে দিয়ে আইপিএলে সপ্তম আসরের ফাইনালে উঠে গেল কলকাতা নাইট রাইডার্স। মিচেল স্টার্ক ও বরুণ চক্রবর্তী বোলিংয়ের তোপে মূলত নিজেদের আগ্রাসী রূপ পুরোটা দেখাতে পারেনি প্যাট কামিন্সের দলটি, যে কারণে তারা মাত্র 159 রানে গুটিয়ে যায়। বিপরীতে কলকাতা অধিনায়ক শেষ আয়ার ও ভেঙ্কটেশ আয়ার মিলে সেই রান টপকে যান 38 বল এবং 8 উইকেটে হাতে রেখেই। এদিন অধিনায়ক শেষ আয়ার একাধিক রেকর্ড করেছেন। বন্ধুরা, কোন কোন রেকর্ড করেছেন এবং কীভাবে রেকর্ড করেছেন কেকেআর অধিনায়ক শেষ আয়ার, সবটাই জানাবো। তার পূর্বে জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আইপিএলের ইতিহাসে প্রথম কোনো অধিনায়ক হিসেবে তিনি ফাইনালে 2 দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। এমন নজির 5টি করে শিরোপা জেতা মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা কিংবা অন্য কোনো অধিনায়ক দেখাতে পারেননি। যদিও এখনও অধিনায়ক হিসেবে শিরোপা জেতা হয়নি আয়ারের। এর আগে 2020 আসরে তার নেতৃত্বে আইপিএলের ফাইনালে উঠেছিল দিল্লি ক্যাপিটালস। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 5 উইকেটে হেরে তাদের শিরোপার স্বপ্ন ভেঙে যায়। এবার কেকেআরকে ফাইনালে তুললেন শেষ আয়ার। বলিউড বাদশা শাহরুখ খানের দলটিকে এবার তিনি আইপিএল জেতাতে পারবেন কিনা, তার উত্তর মিলবে আগামী 26শে মে। সেদিন ধোনিদের হোম গ্রাউন্ড চেন্নাইয়ে আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে ধোনি আইপিএলে চেন্নাই ছাড়া পুনে সুপার জায়ান্টসকেও নেতৃত্ব দিয়েছিলেন, তবে পুনেকে তার ফাইনাল তোলা হয়নি। ইতিমধ্যে অধিনায়ক হিসেবে আইপিএলে প্লে অফে সবচেয়ে বেশি ম্যাচ জেতার তালিকায় 4 নম্বরে উঠেছেন শেষ আয়ার। এই কৃতিত্বে তিনি টপকে গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। আইপিএলে প্লে অফে সর্বাধিক 17টি ম্যাচ জিতিয়েছেন ধোনি। দ্বিতীয় স্থানে আছেন রোহিত শর্মা 11টি ম্যাচ, তিনি আছেন গৌতম গম্ভীর 5টি ম্যাচ। এরপর অবস্থান শেষ আয়ার অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন শেষ আয়ারের। বন্ধুরা, এছাড়া ব্যাট হাতেও রেকর্ড করেছেন ডানহাতি ব্যাটার। কেকেআরের হয়ে আইপিএলে প্লে অফের সর্বোচ্চ পার্টনারশিপের তালিকায় 2 নম্বরে উঠে এসেছে 2 আয়ারের জুটি। গতকাল ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে তৃতীয় উইকেটে অপরাজিত 97 রান যোগ করেন শেষ। সামনে আছে শুধু জ্যাক কালিস এবং মানবিন্দর বিসলার 136 রানের জুটি। 2012 আইপিএলের ফাইনালে তারা সেই রানটা তুলেছিলেন। আইপিএলের প্লে অফে রান তাড়া করে জয়ের পথে অপরাজিত অর্ধশত রান করার তালিকাও নাম তুলেছেন শেষ। এতদিন সেই রেকর্ড ছিল শুধুমাত্র ডেভিড ওয়ার্নারের দখলে। 2016 সালে গুজরাট লায়ন্সের বিপক্ষে অপরাজিত 93 রান করেছিলেন। মঙ্গলবার শেষ অপরাজিত 58 রান 24 বলে করেন। এছাড়া অধিনায়ক হিসেবে চতুর্থ ক্রিকেটার হিসেবে প্লে অফে সর্বোচ্চ 2টি 50 করেছেন আয়ার। তার আগে ওয়ার্নার ছাড়াও প্লে অফে 2টি করে হাফ সেঞ্চুরি করেছেন ধোনি ও রোহিত। বন্ধুরা, এই কৃতিত্ব করেছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শেষ আয়ার। বন্ধুরা, ক্রিকেট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। যে 3 খেলোয়াড়ে কলকাতার 3 খেলোয়াড়